দুর্গাপুরের বুদবুদে রনডিয়া ডাম্পে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। অবৈধভাবে বালি তোলার জন্যই এই বিপদ বাড়ছে প্রতিনিয়ত। দুর্গাপুরের বুদবুদে রনডিয়া ডাম্পে দামোদর নদের জলে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। বছর 25-এর এই যুবকের নাম অভিষেক সিংহ। অভিষেক দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত MAM শ্রী টাউনশিপের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। আজ 5 বন্ধুর সাথে রনডিয়া ডাম্পের জলে স্নান করতে নেমেছিল অভিষেক। বাকিরা বেঁচে গেলেও দামোদরের জলে তলিয়ে যায় অভিষেক। অভিষেকের সন্ধানে ডুবুরি নামানো হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, অবৈধভাবে রনডিয়া বালি তোলা হচ্ছে। এর ফলে নদীতে গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। আর এই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসে প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে সাধারণ মানুষজন। চাকতেতুল অঞ্চলের রনডিয়া গ্রামের দামোদর নদীটি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। দূর দূর থেকে অনেক লোকজন এখানে বেড়াতে আসেন এবং স্নান করেন নদীতে, এবং বছরে 2-3 জন এই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যান। যার মূল কারণ হচ্ছে নদী থেকে প্রচুর পরিমাণে অবাধ বালি তোলা, এবং বালি তোলার ফলে নদীর বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হচ্ছে, এবং বাইরের লোক তো সেসব জানে না যে কোথায় গর্ত আছে, তাই তারা নদীতে স্নান করতে গিয়ে সেই গর্তে পড়ে তলিয়ে যাচ্ছেন। আর এই কাজগুলো হচ্ছে, এই অবাধ বালি তোলার কাজটা হচ্ছে প্রশাসনের নাকের ডগা দিয়ে। প্রশাসনের তাতে কোনো বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই। প্রশাসনের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন সুব্যবস্থা নেন এবং এই দুর্ঘটনাগুলো বন্ধ করা, তাহলে যদি বন্ধ হয়। কখন জানা গিয়েছিল এরকম ভাবে? 4টা। মারা গেছে শোনা গেল 3টের সময়, মানে 3টের সময় জলে তলিয়ে গেছে। 1 ঘন্টা পর কি প্রশাসনের তরফ থেকে কি জলে নামানো হয়েছিল? 1 ঘন্টা পর প্রশাসনের তরফ থেকে জলে নামানো হয়েছিল। তার আগে কি আমরা লোকাল স্থানীয় বাসিন্দা হিসেবে কি আমরা নেমেছিলেন? হ্যাঁ, আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে নেমেছিলাম জলে, খোঁজাখুঁজি করলাম, পেলাম না। প্রশাসনের লোক এসেছে। মানে এরকম একটা আপনারা এখানে সারাক্ষণ ধরে থাকছেন এবং একটা পর্যটন কেন্দ্র, সেইখানে দেখা যাচ্ছে একটা মানে দুর্ভিক্ষ চলছে। এটা কি কোথাও কি প্রশাসনের গাফলতি মনে হচ্ছে? না না, প্রশাসনের কি গাফিলতি আছে? প্রশাসন তো সাহায্য করে এখানে। তোমার নাম? দেবুরাজ বংশী। তুমি কি ডুবুরি? ডুবুরি। 3টের সময় 6 বন্ধু চান করতে এসেছিল, MMC-তে বাড়ি দিয়ে এইখানে জলে ডুবে মারা গেছে। পুলিশ কি এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, বুদবুদ থানার তদন্ত চালাচ্ছে। এখনো পর্যন্ত পুলিশ আছে। এখন ওদিকে বডি পাওয়া গেছে? না, বডি পাওয়া যায়নি। এরকম যে মানে একটা রনডিয়া একটা পর্যটন কেন্দ্র, এইখানে দেখা যায় প্রতি বছর 4টা 5টা দুটো যাবে। এটা কি পুলিশে কি নজরদারি কি কমের জন্য? না, পুলিশ নজরদারি দেয়, এখানকার লোকাল ছেলেরাও বাধা দেয়, কিন্তু মানে না। আপনার নাম? সনাতন সাহা। আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয়, রনডিয়া বাড়ি। দামোদর নদীতে মারা যাওয়ার ব্যাপারটা যেটা হচ্ছে, এখানকার যারা নদীর ধারে মূলত যারা জেলে, যারা প্রতিদিন ওখানে যাতায়াত রয়েছে, বাইরে থেকে লোক এলে তাদেরকে সচেতন করে দেয় যে এখানে নদীতে জলে নামবেন না, কিন্তু তাদের সেই বক্তব্যকে, তাদের সেই নির্দেশকে অগ্রাহ্য করে যারা আসে বেড়াতে, তারা কিছুটা হয়তো ড্রিঙ্কস করে হোক, কিছুটা যৌবনের উদ্দাম করে হোক, চান করতে নামে এবং ডুবে যায়। কারণ ডুবে যাওয়ার মেন কারণ যেটা, সেটা হচ্ছে তারা সাঁতার জানে না। শহরের ছেলে কোনোরকম পুকুর বা নদীতে স্নান করে না, যার জন্যে যে জায়গাটায় ডুবেছে, আজকের যে ঘটনাটা হয়েছে, যেটা ডুবেছে সেখানটাকে বিরাট খাদ। ওখানকার পাশাপাশি যারা থাকে জেলেরা, তারা নিশ্চয় তাদেরকে বারণ করেছে, কিন্তু সেই বারণটাকে তারা গ্রাহ্য করে নেই, যার ফলেই পরিণতি। বেশ কিছুদিন আগে দেখা যাচ্ছিল এখানে নদী থেকে মানে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে, এবং বিজেপি এটা দীর্ঘদিন ধরে অভিযোগ করে যাচ্ছে। কি বলবেন এই ব্যাপারে? এখন বালির ব্যাপারটা মূলত বিগত দিনেও, এটা আমি যখন প্রশাসনিক পদে ছিলাম তখন এটাকে নিয়ে ইন্টারফেয়ার করিনি। বর্তমানেও এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনোরকমভাবে তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটাকে নিয়ে জড়িত নয়। পার্টির কোনো নির্দেশ, অনেকে হয়তো বিরোধীরা বক্তব্য রাখবে যে পার্টির নির্দেশে এইগুলো হচ্ছে, তো আমার মনে হয় এই বালির ব্যাপারটা সম্পূর্ণই বাঁকুড়া ডিস্ট্রিক্টের ব্যাপার। বাঁকুড়ার প্রশাসন এটাকে নিয়ে চিন্তাভাবনা করবে। এই এলাকার তৃণমূল কংগ্রেস এটাতে কোনোরকম ইন্টারফেয়ার করে নেয় বা এটার হস্তক্ষেপ করে নেয়। এবং দেখা যাচ্ছিল কি বেশ কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম তখন যাচ্ছে ক্যামেরার মধ্যে ধরা পড়েছিল বেশ কিছু ছবি, যেটাতে দেখে ক্যামেরা দেখে পড়ে আমাদের ক্যামেরা দেখার পর অনেক মানুষ ছুটে পালিয়ে যায়, এবং বেশ কিছু এই ব্যাপারটা তাদের নিজস্ব মতামত, এই ব্যাপারটা আমার জানা নেই সঠিক।
এটা কীভাবে তো বলতে পারে আমি জানি না, তবে এখানকার প্রশাসনিক বুদবুদ থানা খুব সহায়তা করেছে। যতবারই অভিযোগ ওঠে ততবারই বুদবুদ প্রশাসনগতভাবে বুদবুদ থানার ওসি এটাকে টেক আপ করেছেন। এটা মেনলি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ব্যাপার। আমার মনে হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টের প্রশাসন এটাকে সম্পূর্ণভাবে সঠিক জায়গায় নিয়ে যেতে পারে। আপনার নাম ও পরিচয়? অশোক ভট্টাচার্য, রন্ডিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।